করো শ্রবণ প্রভুরই বচন, বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে, করো শ্রবণ প্রভুরই বচন, বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান, বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান, বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা লোকলিখিত সুসমাচার অধ্যয়ন করছি। আসুন এখন আমরা লোকলিখিত সুসমাচারের 16 অধ্যায় থেকে কিছু অংশ পাঠ করি। লেখা আছে, ধনাদি সম্বন্ধে যিশুর উপদেশ। আর তিনি শিষ্যদিগকে কহিলেন, একজন ধনবান লোক ছিল, তাহার এক দেওয়ান ছিল। সে স্বামীর ধন অপচয় করিতেছে বলিয়া তাহার নিকটে অপবাদিত হইল। পরে সে তাহাকে ডাকিয়া কহিল, তোমার বিষয়ে কি কথা শুনিতেছি? তোমার দেওয়ানি পদের হিসাব দাও, কেননা তুমি আর দেওয়ান থাকিতে পারিবে না। তখন সেই দেওয়ান মনে মনে কহিল, কি করিব? আমার প্রভু তো আমার নিকট হইতে দেওয়ানি পদ লইতেছেন। মাটি কাটিবার বল আমার নাই, ভিক্ষা করিতে আমার লজ্জা হয়। আমার দেওয়ানি পদ গেলে লোকে যেন আপন আপন গৃহে আমাকে গ্রহণ করে, এই জন্য যাহা করিব তাহা বুঝিলাম। পরে সে আপন প্রভুর প্রত্যেক ঋণীকে ডাকিয়া প্রথম জনকে কহিল, তুমি আমার প্রভুর কত ধারো? সে বলিল, 100 মণ তৈল। তখন সে তাহাকে কহিল, তোমার ঋণপত্র লও এবং শীঘ্র বসিয়া 50 লেখো। পরে সে আরেকজনকে বলিল, তুমি কত ধারো? সে বলিল, 120 গম। তখন সে কহিল, তোমার ঋণপত্র লইয়া 80 লেখো। তাহাতে সেই প্রভু সেই অধার্মিক দেওয়ানের প্রশংসা করিল, কারণ সে বুদ্ধিমানের কর্ম করিয়াছিল। বাস্তবিক এই যুগের সন্তানেরা নিজ জাতির সম্বন্ধে দীপ্তি সন্তানগণ অপেক্ষা বুদ্ধিমান। আর আমি তোমাদিগকে বলিতেছি, আপনাদের জন্য অধার্মিকতার ধন দ্বারা মিত্র লাভ করো, যেন উহা শেষ হইলে তাহারা তোমাদিগকে সেই অনন্ত আবাসে গ্রহণ করে। যে ক্ষুদ্রতম বিষয়ে বিশ্বস্ত, সে প্রচুর বিষয়ে বিশ্বস্ত, আর যে ক্ষুদ্রতম বিষয়ে অধার্মিক, সে প্রচুর বিষয়ে অধার্মিক। অতএব তোমরা যদি অধার্মিকতার ধনে বিশ্বস্ত না হইয়া থাকো, তবে কে বিশ্বাস করিয়া তোমাদের কাছে সত্য ধন রাখিবে? আর যদি পরের বিষয়ে বিশ্বস্ত না হইয়া থাকো, তবে কে তোমাদের নিজ বিষয়ে তোমাদিগকে দিবে? কোন ভৃত্য 2 কর্তার দাসত্ব করিতে পারে না। কেননা সে হয় একজনকে ঘৃণা করিবে, অন্যকে প্রেম করিবে, নয়তো একজনে অনুরক্ত হইবে, অন্যকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। তখন ফরিসীরা, যাহারা টাকা ভালোবাসিত, এই সকল কথা শুনিতেছিল, আর তাহারা তাহাকে উপহাস করিতে লাগিল। এই অধ্যায়ে আমরা ধনী লোকের 2টি উপমা দেখতে পাই, এবং এই 2টি উপমাই আমাদেরকে সেই ঘোষণা বা ফতোয়ার প্রসঙ্গে দেখা উচিত। সাধু লুকের মতানুযায়ী যীশুখ্রিস্ট তার কাজ এই ঘোষণা বা ফতোয়া জারি করার মধ্যে দিয়েই শুরু করেছিলেন, এবং সেই ঘোষণা বা ফতোয়া তার সেবা কাজের একটা খসড়া চিত্র প্রদর্শন করে। এই ঘোষণা অনুযায়ী তার কাজ হল তার সুসমাচার এমনভাবে প্রচার করা যেন সমস্ত আত্মিকভাবে দরিদ্রগণ, যাদেরকে এক অর্থে অন্ধ, বন্দী, ভগ্ন বলা যায়, তারা যেন দেখতে পায়, মুক্ত হয় এবং তাদের ক্ষত যেন নিরাময় হয়। লোকলিখিত সুসমাচারে আমরা দেখেছি যে যীশুখ্রিস্ট 4 অধ্যায়ে এই ঘোষণা করেছিলেন, 5 অধ্যায়ে ইহা প্রমাণ করেছিলেন, এবং বাকি সমস্ত অধ্যায়গুলি জুড়ে তিনি ইহা প্রয়োগ করেছেন। এবং এখানে আমরা আরও দেখি যে যীশুখ্রিস্ট অবিরত মানুষদেরকেই প্রশ্ন করে চলেছেন, তোমরা কি এই ঘোষণা বা ফতোয়া প্রয়োগের কাজে আমার অংশীদার হতে চাও? আমরা ইহা সাধু পিতরের মতো মানুষদের নিয়োগ করে মাছের বদলে মানুষ ধরার দায়িত্ব দেওয়ার মধ্যে দিয়ে প্রত্যক্ষ করি। লুক 15 অধ্যায়ে বর্ণিত সেই হারিয়ে যাওয়া জিনিসগুলির উপমার মধ্যেও আমরা ইহা প্রত্যক্ষ করি, যেখানে যীশুখ্রিস্ট সেই বৃহত্তর বলয়ের লোকেদের বা সেই ধর্মগুরুদের, যারা সেই হারিয়ে যাওয়া মানুষদের ফিরে আসার ঘটনায় অখুশি ছিল, বলেছিলেন যে, তোমরা কি এই ক্ষুদ্র বলয়, যেখানে সেই হারিয়ে যাওয়া মানুষদের ফিরে আসার আনন্দে সকলে আনন্দিত, আমার সঙ্গে সেই আনন্দে যোগ দেবে না? তিনি বলেছিলেন, যেখানে সমস্ত স্বর্গরাজ্য আনন্দ করছে, সেখানে কেন তোমরা সেই জ্যেষ্ঠ পুত্রের মতো রাগ করে সেই আনন্দে যোগ দিতে অস্বীকার করছ? এরপর লুক 16 অধ্যায়ে যীশুখ্রিস্ট ধনী ব্যক্তির বিষয়ে 2টি উপমা দিয়েছেন। প্রথমটা কিছুটা নেতিবাচক মনে হলেও খ্রিস্টের কাজে অংশগ্রহণ করার বিষয়ে এখানে একটি ইতিবাচক উক্তিও দেখতে পাওয়া যায়। এরপর যীশুখ্রিস্ট যে আরেকজন ধনী ব্যক্তি ও ভিখারি লাসারের উপমাটি বলেছেন,
তা তার কাজে অংশগ্রহণের ক্ষেত্রে একটা নেতিবাচক বিষয় প্রকাশ করে। প্রথম উপমাটি, যাকে অসৎ দেওয়ানের উপমা বলা হয়, তা অনেক মানুষকেই দ্বিধায় ফেলে দেয়, কারণ তারা মনে করে এখানে যীশুখ্রিস্ট একজন অসৎ ব্যক্তির প্রশংসা করেছেন। কিন্তু ইহা এই উপমাটির সঠিক ব্যাখ্যা নয়। এখানে একজন ধনী লোকের, একজন দেওয়ান বা কোষাধ্যক্ষের কথা বলা হয়েছে। এখানে নতুন নিয়মের একটা বিশেষ গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে। পুরাতন নিয়ম আমাদেরকে দশমাংশ দেওয়া শিক্ষা দেয়। ইহা ঈশ্বরের লোকেদের এমন কিছু বলি উৎসর্গ করতে বলে যার জন্য তাদের প্রকৃতই মূল্য দিতে হয়। কিন্তু নতুন নিয়মে আমরা এই দেওয়ান শব্দটা দেখি। এখানে দেওয়ানি বিষয়ক ধারণাটা হল, যীশুখ্রিস্টকে শুধুমাত্র আয়ের দশমাংশ দিলেই হবে না, তাকে আমাদের সমস্ত কিছু দিতে হবে। অর্থাৎ আমাদের টাকা পয়সার সঙ্গে আমাদের প্রতিভা, সময়, উৎসাহ, উপহার সমস্ত কিছু দিতে হবে। মনে রাখুন যে একটা উপমা হল কোনো গল্পের মধ্যে দিয়ে কোনো সত্যকে প্রকাশ করা। এখানে গল্পটা হলো একজন ধনী লোকের একজন দেওয়ান ছিল। তিনি শুনেছিলেন যে তার দেওয়ান অর্থের অপচয় করছে। তিনি তার দেওয়ানকে সমস্ত কিছুর হিসাব দিতে বলেছিলেন। তারপর লেখা আছে, তখন সেই দেওয়ান মনে মনে কহিল, কি করিব? আমার দেওয়ানি পদ গেলে লোকে যেন আমাকে আপন আপন গৃহে গ্রহণ করে, এই জন্য যাহা করিব তাহা বুঝিলাম। তারপর সে একটা বিশেষ কাজ করেছিল। আমরা দেখি, পরে সে আপন প্রভুর প্রত্যেক ঋণীকে ডাকিয়া প্রথম জনকে কহিল, তুমি আমার প্রভুর কত ধারো? সে বলিল, 100 মণ তৈল। তখন সে তাহাকে বলিল, তোমার ঋণপত্র লও ও শীঘ্র বসিয়া 50 লেখো। এইভাবে সে আরেকজনকে 120 মণ গমের জায়গায় 80 লিখতে বলেছিল। তার মূল পরিকল্পনা ছিল এই রকম। সে তার ভবিষ্যৎ চিন্তা করেছিল। তার মনে হয়েছিল যে সে এখনো তার প্রভুর টাকা পয়সা নিয়ন্ত্রণ করছে, কিন্তু যখন তার চাকরি চলে যাবে তখন সে কি করবে? এই জন্য সে কিছু ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিল, যারা তাকে তার অসময়ে আশ্রয় দেবে, আতিথ্য করবে। যখন তার প্রভু এই কাজের কথা শুনেছিলেন, তখন তিনি তার দেওয়ানের অসৎ কাজের জন্য তার প্রশংসা করেননি। তিনি সেই অসৎ দেওয়ানের প্রশংসা করেছিলেন কারণ সে তার ভবিষ্যতের বিষয়ে চিন্তা করেছিল। সে তার প্রভুর টাকা ব্যবহার করে বন্ধু তৈরি করেছিল, যেন তারা তার দুঃসময় তাকে সাহায্য করে। এখন এই উপমাটির মধ্যে দিয়ে কোন সত্যটি প্রকাশ করা হয়েছে? এখানে আমরা প্রকৃত সুগভীর একটা বিষয় দেখি। যীশুখ্রিস্ট বলেছেন, আমরা সেই দেওয়ানেরই সমতুল্য। আমাদের যা কিছু আছে তা প্রকৃতই আমাদের নয়, কিন্তু অন্য কারুর। আমরা শুধুমাত্র এই সমস্ত কিছু দেখাশোনা করছি। সেই দেওয়ানের মতো আমাদেরও জানা উচিত যে একদিন আমরা মারা যাব এবং আমাদেরও সেই একই কথা শুনতে হবে, তোমার দেওয়ানি পদের হিসাব দাও, কেননা তুমি আর দেওয়ান থাকিতে পারিবে না। সেই অসৎ দেওয়ান যখন বিশ্বাস করেছিল যে সে তার পদ হারাতে চলেছে, আমাদেরও উচিত ইহা বিশ্বাস করা যে আমাদের মৃত্যু অনিবার্য। আপনার নিশ্চয়ই মনে আছে উপদেশক পুস্তকে কিভাবে রাজা সলোমন জীবনের উদ্দেশ্য ও অর্থ খোঁজার চেষ্টা করেছিলেন। তিনি ধনী হওয়ার চেষ্টা করেছিলেন এবং পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। কিন্তু একদিন তার মনে হয়েছিল, একদিন আমার মৃত্যু হবে, তারপর কে এই সমস্ত সম্পত্তি ব্যয় করবে? এই বিষয়ের উপর আমার আর কোনো নিয়ন্ত্রণই থাকবে না। আমার এই কষ্টার্জিত সম্পদ হয়তো কোনো বোকা নির্বোধ ব্যয় করবে। যখন আপনিও এই মৃত্যুর প্রসঙ্গে আপনার সমস্ত জাগতিক বিষয় সম্পদের চিন্তা করবেন, তখন আপনি এই জাগতিক সম্পদকে কতটা মূল্য দেন তার উপর এই বিষয়ের প্রচুর প্রভাব পড়বে। এই উপমাটিতে আমরা একটা সুগভীর আবেদন দেখতে পাই। এই দেওয়ানটি 2টি পর্যায়ে জীবনযাপন করত। প্রথম পর্যায়ে তার একটা চাকরি ছিল। তার প্রভুর সম্পদের উপরে তার নিয়ন্ত্রণ ছিল, কিন্তু সে জানত যে একদিন সেই অন্য পর্যায়ে যেতে হবে, যেখানে তার প্রভুর কোনো বিষয়ের উপরই তার আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। সেই প্রথম পর্যায়ে সে তার প্রভুর সম্পদ এমনভাবে ব্যবহার করেছিল যেন সে কিছু বন্ধু তৈরি করতে পারে, যারা তাকে সেই দ্বিতীয় পর্যায়ে সাহায্য করবে। এখানে যীশু খ্রিস্ট যে আবেদন করেছেন তা হল, আপনি এখন সেই প্রথম পর্যায়ে জীবনযাপন করছেন, যেখানে আপনার জীবন আছে, কিছু সম্পদ আছে। এখন আপনি সেই সমস্ত কিছু দেওয়ান রূপে আছেন। এই সমস্ত কিছুই ঈশ্বরের, কিন্তু আপনি এইগুলি দেখাশোনা করছেন। সেই দেওয়ান যেমন তিরস্কৃত হয়েছিল, আপনিও একদিন মৃত্যুর সম্মুখীন হবেন এবং সমস্ত কিছুর উপর থেকে আপনার নিয়ন্ত্রণ হারিয়ে যাবে। আপনারও উচিত এই একই কাজ করা। যেমন সেই দেওয়ান তার প্রভুর সম্পদ ব্যবহার করে বন্ধু তৈরি করেছিল, আপনারও উচিত আপনার যা কিছু আছে তা ব্যবহার করে জীবনের অন্য পর্যায়ে বা সেই অনন্তকাল স্থায়ী পর্যায়ে বন্ধু তৈরি করুন, যারা সেখানে আপনাকে সাদরে অভ্যর্থনা জানাবে। যীশুখ্রিস্ট বলেছিলেন, আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে। ইহাই হল মূল বিষয়। সেই অনন্তকাল স্থায়ী পর্যায়ে বসবাসের জন্য অনেক বাসস্থান আছে। আত্মা জয় করে যে সে প্রকৃতই জ্ঞানী। সম্ভবত এই উপমাটিও এই কথাই বলে। আপনাকে জীবনের এই পর্যায়ে যা কিছু দেওয়া হয়েছে তা
তেমনভাবে ব্যবহার করুন যেন আপনার মৃত্যুর পর সেই অনন্তকাল স্থায়ী বাসস্থানে আপনাকে অভ্যর্থনা করার জন্য মানুষ উপস্থিত থাকে। সম্ভবত তাদের মধ্যে কেউ আপনাকে বলবে, কিছু বছর আগে আপনি যে প্রচারককে সাহায্য করেছিলেন তার প্রচার কার্যের ফলেই আমি খ্রিস্টকে জানতে পেরেছিলাম। আপনি যদি আপনার সম্পদ সঠিকভাবে ব্যয় না করতেন তাহলে হয়তো আজকে আমি অনন্তকাল স্থায়ী বাসস্থানে থাকতে পারতাম না। অন্য কথায় বলা যায়, এই উপমাটি বলে যে আপনি আপনার সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে পারবেন না, কিন্তু তা স্বর্গরাজ্যের জন্য ব্যবহার করতে পারেন। আর আপনি স্বর্গরাজ্যের বিস্তারের কাজে আপনার সম্পদ ব্যয় করার মধ্যে দিয়েই তা করতে পারেন। আপনার দেওয়া সম্পদের কারণে যীশুখ্রিস্টের মণ্ডলী প্রতিষ্ঠা হতে পারে, যার মধ্যে দিয়ে অনেকে খ্রিস্টেতে পরিত্রাণের জ্ঞান লাভ করতে পারে। ইহাই হল সেই অন্য পর্যায়ে বন্ধু তৈরি করার মূল অর্থ। এই উপমাটির সঙ্গে 15 অধ্যায়ের সম্পর্ক পরিষ্কারভাবে আপনি দেখতে পাবেন। এখানে আবার যীশুখ্রিস্ট বলছেন, আমার কাজের প্রয়োগের ক্ষেত্রে তুমি কি আমার সঙ্গে যোগ দিতে চাও? আমি অন্ধকে দৃষ্টি দিতে, বন্দীদিগকে মুক্ত করতে, ভগ্নদের ক্ষত নিরাময় করতেই এসেছি। এই মতো দরিদ্রদের পরিত্রাণ দিতেই আমি এসেছি। ঈশ্বরের আত্মা আমাকে এই কাজের জন্যই অভিষিক্ত করেছেন। এখন তুমি কি আমার সঙ্গে এই কাজে যোগ দেবে? আসুন এখন এই উপমার ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদনের মধ্যে দিয়ে নিজেদেরকে পরীক্ষা করে দেখি। যীশুখ্রিস্টের সেই কাজের প্রয়োগের ক্ষেত্রে আপনি কি তার সঙ্গে যোগ দিয়েছেন? আপনি তার এই মহান সেবা কাজ সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে অংশগ্রহণ করছেন? আপনি এই কাজ নিজে একজন খ্রিস্টের সেবাকারী রূপে করতে পারেন, বা ঈশ্বর আপনাকে যে সম্পদ দিয়েছেন তা ব্যবহার করে খ্রিস্টের কোন সেবাকারীকে সাহায্য করার মধ্যে দিয়েও আপনি তার কাজে অংশ নিতে পারেন। বিভিন্নভাবে আপনি খ্রিস্টের এই পরিকল্পনায় অংশ নিতে পারেন। বিভিন্নভাবে খ্রিস্টের মণ্ডলীর কাজে অংশ নেওয়া যায়। কিন্তু এক্ষেত্রে মূল প্রশ্নটি হল, আজকের দিনে এই পৃথিবীতে পুনরুত্থিত জীবিত প্রভু যীশু খ্রিস্টের প্রচার কাজে আপনি কি প্রকৃতই অংশ নিতে চান? আপনি কি চান আপনার জীবনের মধ্যে দিয়ে পুনরুত্থিত জীবিত প্রভু যীশু খ্রিস্টের কাজ এই পৃথিবীতে সম্পন্ন হোক? যীশু খ্রিস্টের বেশিরভাগ শিক্ষাই বলে যে আমরা এই প্রশ্নের উত্তরে ভয়ঙ্কর বাস্তবতার সঙ্গেই সেই অনন্তকাল স্থায়ী আবাসে বসবাস করতে চলেছি। আসুন আমরা পরের দিনের অনুষ্ঠানে মিলিত হওয়া পর্যন্ত এই বিষয়ে চিন্তা করি। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। অবশ্যই পরের দিনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।